এগুলো দেখি আমরা মূল জায়গাটা চলে আসি আজকে একটু থ্রি ফেজ গুলো খুব গুরুত্বপূর্ণ থ্রি ফেজ কনসেপ্ট খুবই জরুরি একটা জিনিস ওকে এটা আমাদের নিতে হবে আচ্ছা বাদ দাও এখন থ্রি ফেজ বলতে কি বোঝো ইউ মিন বাই থ্রি ফেজ তিনটা ফেজ থাকবে ভালো কথা থ্রি ফেজ কানেকশন কয় ধরনের হইতে পারে ভাইয়া দুই প্রকার কি কি স্টার ডেল্টা আমাদের চারটে কথা মনে রাখলে তোমাদের সবকিছু শেষ হয়ে যাবে আমি কি বলছি কয়টা কথা চারটা একদম তো চারটা কথা যে কথা সেই কাজ থ্রি ফেজ কি টাইপ অফ কানেকশন কয় ধরনের কয় ধরনের কানেকশন হয় দুই ধরনের স্টার এন্ড ওয়াই ওকে আচ্ছা ভোল্টেজ কয় ধরনের হয় দুই ধরনের ফেজ ভোল্টেজ লাইন লাইন কারেন্ট কয় ধরনের হয় দুই প্রকার লাইন কারেন্ট কারেন্ট আইপি আইআর হ্যাঁ ফেজ আরেকটা কি লাইন ভাই কারেন্ট হবে না ও ভোল্টেজ লিখে ফেলেছি সমস্যা কারেন্ট না একটা জিনিস তোমাকে বলছিলাম যে ট্রান্সফরমারের প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে অ্যাপারেন্ট পাওয়ার সেম হয় মনে আছে জি ভাই অ্যাপারেন্ট এই কনসেপ্টগুলো লাগবে অ্যাপারেন্ট পাওয়ার সেম ফর বোথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি 4 নম্বর গেল আচ্ছা এরপর 5 নম্বর আর কি লক্ষ্য করেন এই তো দ্যাটস ইট আচ্ছা নরমালি যদি কোনো ভোল্টেজ বলা থাকে এবং সেটা যদি বলা না থাকে ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ তাহলে আমরা কি বুঝবো সেটা ফেজে দাও মানে ভোল্টেজ দেখে ভাই লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ আবার বলো যদি কোনো ভোল্টেজ দেয়া থাকে এবং যদি কোনো মেনশন করা না থাকে লাইন ভোল্টেজ হ্যাঁ ইফ এনি ভোল্টেজ ভাই কারেন্টও তো ভাই লাইন কারেন্টই ধরবো না কারেন্ট নিয়ে আমাদের কথা কম হচ্ছে না হ্যাঁ লাইন কারেন্ট এই লাইন কারেন্ট if any voltage is provided and not mentioned whether it is phase or line in that case we consider key as কোন voltage as a line voltage consider as line voltage very important একটা concept okay আর আমরা যে কোনো ক্যালকুলেশন কিসে করব পার ফেজ we can solve in কি পার ফেজ কেন বলছিস আমরা থ্রি ফেজ থাকলে কি আমরা থ্রি ফেজে সলভ করব না না এবং ভোল্টেজ রেশিও অর্থাৎ ট্রান্স রেশিও সব সময় কিসে হয় ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজে ট্রান্স রেশিও মাস্ট বি in phase voltage জি ভাই দেখো পয়েন্টের মতো পয়েন্ট একটু সরি এই কয়টা পয়েন্ট যে বুঝবে তার মানে তার সব শেষ বিলিভ ইট অর নট পড়ো কে পড়বা স্বেচ্ছাশ্রম পড়ো type of connection there are two type of connection y and delta type of voltage two type of voltage phase voltage and line voltage
type of current, phase current and line current. Apparent power, same, primary and secondary, two types are same. If any voltage is produced and not mentioned when, তুমি বাংলায় বলো, আমি ইংলিশে লিখছি ঠিক আছে, তুমি বাংলায় আমাকে ভাই বুঝাও যখন যে ভাই মেনশন করা থাকবে না তখন সেটা কনসিডার প্রথমে তো বলো, তুমি প্রথমে তো বাংলা করে বলো। কানেকশন দুই প্রকার ভাই, ওয়াই এবং ডেল্টা। হ্যাঁ আমি ভোল্টেজ টাইপ ভাই দুইটা, সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ। কারেন্টই সেম হচ্ছে ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট। হ্যাঁ তারপরে হচ্ছে পাওয়ার দুইটাই, প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটার পাওয়ার সেম। হ্যাঁ তারপর যখন পাওয়ার মেনশন করা থাকবে না, মানে ভোল্টেজ মেনশন করা থাকবে না, তখন সেটা হবে ভাই লাইন ভোল্টেজ। তারপরে আমরা যে কোনো ক্যালকুলেশন কিসে করব, থ্রি ফেজে না পার ফেজে? পার ফেজে ভাই। আর ট্রান্স রেশিও সব সময় কিসে হবে ভাই? পার ভোল্টেজ, ফেজ ভোল্টেজ। শেষ, দুনিয়ার সবকিছু শেষ, মাথায় আসছে? জি ভাইয়া। এবার দেখো ভাইয়া, যে অনেকবার বলছি তারপর আবারও বলতে হয় বাই ডিফল্ট, ওয়াই ডেল কি ভিপি সমান কত, ভিএল ভাগ কত, বাট আইপি সমান কত, আইএল, বাট ভিপি সমান কত, ভিএল, বাট আইপি সমান কত, আইএল বাই রুট 3। আচ্ছা, পাওয়ার অফ থ্রি ফেজ, যদি থ্রি ফেজ আছে 3 ভি ফেজ আই ফেজ cos phi, অথবা আর যদি 3 ফেজ লাইনে যদি করতে চাই রুট 3 ভিএল আইএল cos phi, বাট এস সমান কি হবে 3 ভি ফেজ আই ফেজ কি কনজুগেট। হ্যাঁ, এবং এটা কত 3 ফেজ, বাট লাইন দিয়ে যদি করতে চাই এস অফ 3 ফেজ, কথা বুঝো একই জিনিস হবে, পার্থক্যটা কি হবে? রুট 3 হবে না ভাই? হ্যাঁ হ্যাঁ রুট 3 হবে, এবং এখানে কি থাকবে না, cos থাকবে না, এবং এখানে তো আমরা কি সব তথ্য পাবো নাকি? হ্যাঁ ভাই সব তথ্য পাবো, বাট রিমেম্বার দিস ইজ কনজুগেট, ঠিক আছে, দিস ইজ কনজুগেট। বাট আমরা কোনটায় বিশ্বাসী, কোনটা দিয়ে সব সময় কাজ করি, উপভাই নরমালি কোনটা নিয়ে কাজ করে, অ্যাপারেন্ট পাবো, এইটা নিয়ে কাজ করে। ওকে, তার মানে কারো বাধা নাই যে এটা করতে পারবে না, ঠিক আছে, বাট নরমালি আমি চাই যে একটা জিনিসের সাথে সবকিছু বের হয়ে আসুক, এটা কথা। এখন আরেকটা জিনিস আছে, টাইপ অফ কানেকশন কিভাবে করতে হয় থ্রি ফেজ, তুমি কিভাবে বুঝলা? ওকে, এটা কোন টাইপের কানেকশন? ওয়েট, এটা স্টার মনে হয়। হ্যাঁ ওয়াই স্টার। হ্যাঁ, কোনটা কোন টাইপের কানেকশন একটু কেউ বলতে পারবো আমাকে? মানে তিনটে ফেজের জন্য আছে, এটা তো কোনো ফ্যাক্টর না, তাই না? তো প্রথমটা স্টার পয়েন্টার ডেল কিভাবে বুঝলা? ভাই ডেলে তো ভাই তিনটা মাথা একসাথে কানেক্টেড। আচ্ছা জানো ডেলে কি থাকে, এই কথা বুঝো, আর স্টারে কি মানে থাকবে, কারেন্টটা সার্কুলেট করতে থাকে। স্টারে কি থাকবে, কথা বুঝো। আচ্ছা এবার আসো যে কোনটা কি, এটা আমাদের আইডেন্টিফাই করা দরকার। দেখা তো কোথাও নিউট্রাল পয়েন্ট বা কমন পয়েন্ট আছে কিনা এটার কি কোনো নিউট্রাল বা কমন পয়েন্ট আছে? না বুঝে বলবা আছে, অর্থাৎ একটা কারেন্ট এদিক দিয়ে আই এ আই বি, আর একটা কি
আইসি যাচ্ছে, বাট এটার কি কোনো নিউট্রাল বা কমন পয়েন্ট আছে কিনা দেখো তো। না ভাই, এটার আছে। কোনটা আমি যেটা করতেছি এটার আছে না? জি ভাই। এটা তাহলে কোনটা কোন টাইপের কানেকশন এবার আমাকে একটু বলো, কনফার্ম। এখন দেখি এটা রাইট সাইডেরটা হচ্ছে স্টার, লেফট সাইড এইটি, অর্থাৎ তার কি একটা কি পাথ থাকে, একটা কমন পাথ থাকতেছে, কথা বুঝো। দেখো তার একটা কি, এই দেখো এর এই সেকেন্ড এইটার সাথে এর সেকেন্ডারি এটা কানেক্টেড, এর এটা কানেক্টেড, এবং এখান থেকে তিনটে ফেজ আসছে। প্রথম লাইন দিয়ে কি আসছে, একটা ফেজ, দুইটা ফেজ, তিনটে ফেজ আসছে, এবং আরেকটা কি হইছে, কমন লাইন হইছে। সেটা কোনটা দেখো, সেকেন্ড পোরশন, সেকেন্ড পোরশন, সেকেন্ড পোরশন, বড় একটা তার দিয়ে চলে আসছে। এবার কি ক্লিয়ার কিনা? জি ভাই। সুতরাং এটার নাম কি দিব ইমন? কোনো কনফিউশন এখন? না ভাইয়া। ওয়াই। আচ্ছা দেখো তো এটার কি কোনো কমন পার্ট আছে কিনা দেখো। এর শেষ অংশের সাথে এটার প্রথম অংশ, আবার এর শেষ অংশের সাথে এটার প্রথম অংশ, এবং এই দেখো এই দুইটা মিলে এক জায়গায় হয়ে এটা কি একটা একটা ফেজ হইছে, আর ইন্ডিভিজুয়ালি এখান থেকে একটা বের হইছে, এটা একটা বের হইছে। এখানে কানেকশনকে আমরা কি বলবো? ডেল। সুতরাং এটাও পরীক্ষায় আসার মধ্যে একটা জিনিস, দ্যাট ইজ অ্যাডভান্স। এগেইন আই রিপিট, আমি কিন্তু এখন যা করাচ্ছি ফুললি অ্যাডভান্স টাইপের জিনিস, ওকে, যা কিন্তু অন্যান্য ব্যাচদের কিন্তু এর আগে করানো হয় না এই জিনিসগুলো, ওকে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি, ওয়াই এবং ডেল্টা কিভাবে বুঝবো, কে এক্সপ্লেইন করবে আমাকে? ভাই স্টারের মেইন জিনিসটা থাকবে একটা কমন পয়েন্ট, গ্রাউন্ডের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে। আর স্টারের মধ্যে ডেল্টার মধ্যে যেটা হবে সেটা হলো কারেন্টটা সার্কুলেট করতে থাকবে, সার্কুলেট করতে থাকবে। অর্থাৎ এই দেখো এই যে কমন পয়েন্ট, এই যে নিচের অংশ, এটা এটা যদি একটা এ নাম দাও, দেখো এই যে তার দিয়ে কোথায় এখানেও এই হচ্ছে, এখানেও কি এই হচ্ছে, একই পয়েন্ট না, সবই একই পয়েন্ট না? জি ভাই। এইটা, এবং তার মানে কি এটা এবং আলাদা 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 ভাবে তিনটা হচ্ছে। এ না দিয়ে এটা দিলাম এন দিলাম, লেটস সে এন এন এন, আর এটা কি সে এ বি, আর এটা কি সি, আর এটা কি ছিল এ বি সি, বাট দেয়ার ইজ নো সাচ দ্যাট কমন পয়েন্ট। ক্লিয়ার? তোমরা ক্লিয়ার হইলে আমি তাহলে আমার জায়গায় যাই। তোমাদের বেসিক দিয়ে শেষ, কিন্তু বেসিক শেষ, জি ভাই। বেসিক শেষ। আমি বলে দিতে পারি এই চারটা পাঁচটা কথায় মানে সারা পৃথিবীতে যত থ্রি ফেজ আছে সবকিছু পারবা কিন্তু। ভাই ডেল্টা আবার একটু ভাই। ওকে ওকে ডেল্টা। আচ্ছা দেখো ভাইয়া কি হইছে। আচ্ছা নতুন করে তোমাকে ড্র করেই দেখো, হ্যাঁ সবার জন্য ক্লিয়ার হবে। আচ্ছা এইটা দ্বারা কি বোঝাচ্ছে, তার ওয়াইন্ডিং বোঝাচ্ছে, ওকে। জি। তিনটা, যেমন তিনটা সিঙ্গেল ফেজ মিলে একটা কি হয়, থ্রি ফেজ। একটা থ্রি ফেজ। এবার দেখো এর শেষ প্রান্তর সাথে এটার কি প্রথম প্রান্ত, এর নাম দিলাম এ, নাম দিলাম বি, সি নাম দিলাম ট্রান্সফর্মার সি। আবার এই দেখো বি এর শেষ প্রান্তের সাথে সি এর কোন প্রান্ত, প্রথম প্রান্ত। প্রথম প্রান্ত। এটা ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা এখান থেকে দেখো এই যে একটা ফেজ আসলো, আরেকটা ফেজ আসলো, বাকি আছে কি দেখো একটা ফেজ, এই এই যে এইটার সাথে অর্থাৎ এই তারটা এই যে এর সাথে কানেক্টেড করে দিলাম। তার মানে এখন কয়টা জিনিস আসলো, তিনটা ফেজ। তিনটা ফেজ। অর্থাৎ এদিক দিয়ে কারেন্ট যাবে কি আইএ, এদিকে কি যাবে আইবি, এদিকে কি যাবে আইসি। এবার ক্লিয়ার কিনা ভাই তুমি বলো আমাকে। জি ভাই। থ্যাংক ইউ সো মাচ। রাত 11টার সময় আসবেন তো সবাই আমরা নাকি? হ্যাঁ ভাই। হ্যাঁ আসতে হবে। আমি যদি পরিশ্রম করতে পারি তোমরা কেন পারবা না? কাজগুলো আমার জন্য দরকার না, তোমাদের জন্যই দরকার। হ্যাঁ মেক শিওর। ওকে আসো, আমি কি বলছি যে কয়টা কথা বলছি বাইরে কোনো কথাবার্তা আসবে না। আচ্ছা পড়ো ম্যাথটা কি বলছে দেখো। এ ব্যালেন্সড থ্রি ফেজ ট্রান্সফরমার কি কি কানেক্টেড, ডেল্টা ওয়াই দেখলে বোঝা যাচ্ছে, রাইট? দেখলেই বোঝা যাচ্ছে ডেল্টা ওয়াই। এবং এটা কি ধরনের স্টেপ ডাউন ওরা বলে দিচ্ছে 1:9। বা স্টেপ ডাউন কিভাবে বুঝবো দেখো 4500 ভোল্ট দিচ্ছিল, এদিকে কত পাচ্ছে 900 ভোল্ট, কিন্তু কথা হ্যাঁ 900 ভোল্ট। আচ্ছা লাইন ভোল্টেজ দেখো এখানে বইলে দিচ্ছে, বাট যদি না বইলে দিয়ে থাকতো তাহলে কিন্তু আমাদের ধরে নিয়ে লাগতো।
এত ভোল্টেজ আরএমএস, এবং বাই ডিফল্ট এগুলো আরএমএস এই থাকে। ট্রান্সফরমার ফিডেড এত লোড ইফ দ্য ট্রান্স রেশিও, হ্যাঁ ট্রান্স রেশিও কিসে হয়, ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজে? আবার চলে আসলাম ফেজ ভোল্টেজ। ট্রান্স, তাহলে ট্রান্স রেশিও। আচ্ছা কি সেকেন্ডারি বাই প্রাইমারি, রাইট? সেকেন্ডারি বাই প্রাইমারি না? জি ভাইয়া। সেকেন্ডারি ফেজ ভোল্টেজ বাই কি প্রাইমারি ফেজ ভোল্টেজ। আচ্ছা সেকেন্ডারি কি হিসেবে কানেক্টেড, ওয়াই না ডেল্টা? ওয়াই। ওয়াই, তাহলে ভিপি সমান কত, ভিএল ভাগ √3 কত দিবা, 900 ভাগ √3। কারণ কোনো আপত্তি আছে? আর প্রাইমারিতে কি দিবা, কারণ ফর ডেল্টা কি, সরি ভিপি সমান কত, ভিএল, বাট সেকেন্ডারি কি ভিপি সমান কত, ভিএল ভাগ √3, 900 ভাগ √3। নিচে কত আসবে তাহলে 4500, কত আসে, কত দেখ 0.11 0.11। হ্যাঁ আমি কিন্তু হাইফাই কিছু বলছি না, এতক্ষণ যা বলছি তারই প্রতিফলন দেখাচ্ছি। ক্লিয়ার না? পুরাই বেসিক। একদম বেসিক ভাই, একদম বেসিক। এর থেকে আর পানি করে দেওয়া সম্ভব না পৃথিবীতে। লিখে রাখো, জি ভাই লিখে রাখো একদম, এবং যা শিখবো দ্যাট ইজ লাইফ টাইম। আচ্ছা নাম্বার 2, দ্য লাইন কারেন্ট এট প্রাইমারি এন্ড কি সেকেন্ডারি সাইড। তার মানে বুঝছো যে এই সাইডে যে কারেন্ট, লাইন কারেন্ট যাচ্ছে আইএল, এবং কোন দিক দিয়ে আইএল। একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি যে কোনো এক সাইডেরটা বের করতে পারো তাহলে অন্য সাইডেরটা করে ফেলাইতে পারবা। কিভাবে? অ্যাকর্ডিং টু কি অনুসারে, কত রেফার। রেফার্ড। আমি কিন্তু তোমাদের রেফার্ড শিখাইছি ভাইয়া। তার মানে এখানে কত হয় দেখতো, এটা 900 ভাগ √3 কত আসে, তাহলে এখানে ট্রান্স রেশিওটা কত কি দাঁড়ায় পার ফেজের জন্য? ভাই এটা একটু দেখাই দেই, পার ফেজের জন্য ট্রান্স রেশিও কত দাঁড়ায়, এখানে 4500 আর এখানে কত 519.6। হ্যাঁ বুঝতে হবে। আচ্ছা, এখন এত কেভিএ, এটা কি লোড সাইড, এটা কিসে লোড, কোন সাইডে লাগালাম, প্রাইমারি না সেকেন্ডারিতে? সেকেন্ডারিতে। তোমার কি কোনো পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে? কোনো পাওয়ার ফ্যাক্টর দেয়া নেই। তার মানে কি, ওই যে তাহলে আমরা কি জানি, এস অফ সেকেন্ডারি, এসি সিওএন সমান কি হবে, √3 ভিএল আইএল কি কনজুগেট। এখন যেহেতু অ্যাঙ্গেল দেয়া নাই, আমাদের ওটা মাথা ব্যথা নাই। সেকেন্ডারিতে কত দেয়া আছে দেখো তো, আইএল কনজুগেট সমান এস অফ সেকেন্ডারি। এস অফ সেকেন্ডারিতে কেভিএ কত, 42। হ্যাঁ দ্রুত আমার আরেকজন ক্যালকুলেশন করো, দ্রুত আমাকে বলে ফেলো ভাই, আমরা টাইম ওয়েস্ট না করি। ভিএল কত, 900 ভাগ √3 হবে না শুধু 900 হবে, কে বলবে? পার ফেজে নিচ্ছি না, না না, কিন্তু এখানে কি লিখছো? হ্যাঁ লাইন ভোল্টেজ সেকেন্ডারি লাইন ভোল্ট। কারণ কি দেখো তুমি, আচ্ছা দেখাই আমি তোমাদের দুইটাই দেখাই কত আসে। এটা আরএফএন বল 26.96। ওকে ওয়েট, 26.96। 26.9। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আসো এবার ফেজেও যদি করি ভাইয়া, আসো এস অফ এস ই সি ও এন ডি এ আর সমস্যা কত, 3 বি ফেজ কি আই ফেজ, রাইট কনজুগেট। আচ্ছা তাহলে আই ফেজ, আচ্ছা কনজুগেট থাকা না থাকা তো সমান, রাইট? বুঝো? জি ভাই, জি ভাই, অ্যাঙ্গেল নাই তো কোনো। আচ্ছা এবার সেকেন্ডারিতে কত, এবার তোমার এই যে পাওয়ারটা দেয়া আছে এটা কোন পাওয়ার, 3 ফেজ পাওয়ার নাকি সিঙ্গেল ফেজ পাওয়ার? 3 ফেজ পাওয়ার। 3 ফেজ পাওয়ার। বাট তুমি যখন ফেজ নিয়ে কাজ করবা তখন কি করতে হয়, ভাগ করতে হয়, হোয়াটএভার। তাহলে এখানে বাদ দাও, এখানে কত 42 ভাগ ভাগ কত 3 দের সিঙ্গেল ফেজ হয়ে গেল। বি ফেজ কত হবে দেখো, 900 ভাগ কত √3, দেখো তো সেম আসে কিনা, কত আসে দেখো তো, সবই দেখবো আমরা। সেমই আছে। আচ্ছা সেম আসবেও, তারও পিছনে কারণ আছে। ফর ওয়াই কি আইপি সমান কি আইএল না, ক্লিয়ার? জি ভাই। মিলছে। আচ্ছা আচ্ছা এখন শুনো, আমরা আমি কি বলছি, ক্যালকুলেশন কি পার ফেজে করবা না 3 ফেজে করবা? পার ফেজ। পার ফেজে।
তাহলে তুমি যখন রেফার করবা সেটা কি লাইন কারেন্ট দিয়ে রেফার করতে হবে নাকি ফেজ কারেন্ট দিয়ে রেফার করতে হবে? ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট দিয়ে রেফার করতে হবে। ফেজ কারেন্ট হোয়াটএভার, এটা যেহেতু সেম আসছে সেটা ম্যাটার না, বাট আমাদের আলটিমেটলি টার্গেট কোনটা থাকবে? এইটা। তাইলে এবার লেখো ফেজ কারেন্ট এট প্রাইমারি। কি লিখবা? ফেজ কারেন্ট এট কি ভাই? প্রাইমারি। প্রাইমারি। তাহলে সেকেন্ডারিতে কারেন্ট কত? 26.96 ইনটু কত বাই কত হবে এটা বলো। আরিফিন ইমন সারা বলো, আরিফিন ইমন রাকিব সারা বলো। রাইসুল আসছো? জর্জ জি আসছো? ভাই। হ্যাঁ বলো কত হবে? 4500 বাই 900। না উল্টা পাল্টা বলতেছো কেন? তুমি কিন্তু কোথায় না, যাচ্ছ? ভাই। কারেন্টের, এটা কিন্তু কারেন্ট, এটা তোমার ভোল্টেজ না। ও সরি ভাইয়া, সরি 900 900। তাহলে এত কথা তাহলে আমি বলবো না তো, তুমি যদি ঠিক মতো না বলতে পারো। কত আসে দেখো, দ্রুত বল। ইমন সাগর দ্রুত, কাজী ক্যালকুলেটর চাপা। কত? ভাই 3.11। 3.11 অ্যাম্পিয়ার। এটা কি কি ভোল্টেজ পাইছি, কি কারেন্ট পাইলাম এটা? ফেজ। বাট আমাকে প্রশ্ন চাইছে কি? আচ্ছা প্রশ্ন যা চাই আমরা সবকিছু বের করে ফেলে তাহলে তো হয়ে গেল। অতএব ফর ডেল্টা কি আইপি সমান কত? আইএল ভাগ কত? L/√3। আইএল সমান কত? √3 ইনটু আইপি। √3 ইনটু আইপি কত? 3.11। দেখো কত আসে, 5.38 আসে কিনা। জি ভাই 5.39 আসে, 389 এর কিছু আছে। অসুবিধা নেই। কারো কোনো কনফিউশন আছে কিনা? এনি অন হ্যাভ এনি কনফিউশন? না ভাই। সেকেন্ড আইপি কনজুগেট হ্যাঁ ভাইয়া বলো, কনজুগেটের ব্যাপার। আর ফেজ মানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট। কনজুগেটে কোনো অসুবিধা নেই। কনজুগেট একমাত্র কাজ করে কোথায়? যদি অ্যাঙ্গেল থাকে। এটা খাও না মামা। এই দেখো, এই আই সমান 36.87 অ্যাঙ্গেল প্লাস 56, এটা যদি কনজুগেট দিয়ে কি হবে? মাইনাস। কিন্তু যেখানে তোমার অ্যাঙ্গেলই নাই, কনজুগেটে কি কোনো ইফেক্ট আসবে? আসবে না। ক্লিয়ার না? আরো ম্যাথ করবো এই টাইপের, আরে টেনশন নাই। বলে কি ছেলে? আচ্ছা এটা আগে দেখো, এই ম্যাথটা কি বলছে দেখো তো। ফাইন্ড দ্য ট্রান্সফার কানেকশন। বলো তো কোন সাইডে কি আছে? প্রাইমারিতে কিভাবে আর সেকেন্ডারিতে কিভাবে? প্রাইমারিতে স্টার আর দেখে বলো, সেকেন্ডারিতে দেখে বলো, বুঝে বলো। ব্যানার্জি ডেল ওয়াই ভাইয়া, ডেল ওয়াই। তুমি বাদ দাও, এটা বাদ দাও, আরিফিন ইমন বাদ দাও, অন্যরা কম। আমি ডাক দিচ্ছি। ভাইয়া প্রাইমারিতে ডেল আর নাহিদ, সেকেন্ডারিতে নাহিদুল স্টার। ইসলাম নাহিদ ভাইয়া শুনতেছ আমাকে? নাহিদ, মুমিনুল, মুমিনুল, হ্যাঁ এই ইমরান হোসেন। ভাইয়া শুনতেছি। ইমরান হোসেন শুনতেছেন আমাকে? জি ভাইয়া শুনতেছি। ভাইয়া বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ বোঝা যাচ্ছে। নিয়মিত ক্লাস করেন? ভাইয়া 2টা ক্লাস করতে পারিনি, আমি আসলে ছিলাম, অসুস্থ ছিলাম তো করতে পারিনি। আমি আজকে জয়েন করলাম আর কি। ভিডিও স্যার, দেখছেন নাকি? এখনো দেখা হয় নাই ভাইয়া, আমি দেখবো আর কি। আজকে আমি জয়েন করলাম আর কি। ও জয়েন করলে বলতে কি আমাকে পেমেন্ট করা হয়েছে? জি ভাই, আমি তো ক্লাস শুরুর আগে পেমেন্ট করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, অসুবিধা নেই, অনেক লিস্ট তো। তাহলে ভাই ঠিক মতো দেখে নিয়ে ক্লাসগুলো। হ্যাঁ হ্যাঁ দেখি। ওকে। ভাইয়া এগুলো কি ভাইয়া মেল পাবো যদি করা যায়? সব ড্রাইভে অ্যাক্সেস দেওয়া আছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমাকে নক দিও যে কোনো ব্যাপারে প্রবলেম হলে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো তো এটা কি ধরনের কানেকশন? প্রাইমারি হচ্ছে ডেল আর সেকেন্ডারি স্টার, দুটো এই কমন দেখো, গ্রাউন্ডের এই সাথে। দেখো, এই তো বুঝতে হবে, একটা বুঝে গেলে আর একটা বুঝতে হবে। দেখো এই দেখো, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, নিচের অংশে কি একটা কমন গ্রাউন্ড। আবার দেখো কিভাবে ধরবা, এর দ্বিতীয় অংশের সাথে এর প্রথম অংশ, আবার এর দ্বিতীয় অংশের সাথে এটা প্রথম অংশ হিসেবেই, মানে উল্টা উল্টা করছে, বা অসুবিধা নাই। আমার কথা কি বুঝছো? যেভাবেই করো, আমি তোমাদের যেটা দেখাইছি। সো হট টাইপ অফ কানেকশন ইট ইজ ডেল্টা, আর একটা কি
y এবং এটা কত অনুপাতে চেঞ্জ হইছে দেখো তো 3:1 3:1 হোয়াটএভার যে অনুপাতে চাইছে ভাই, কি এটা কোন বইয়ের? বুঝে নেই এটা কোন বইয়ের ভাই? এইটা তোমরা সাদিকুর বইতে পাবা খুব সম্ভবত পাইতে পারো সাদিকুর ভাই শীতের অস্থির ম্যাথ ভাই। আরে ভাই ম্যাথের মতো ম্যাথ তো দুইটা দেখাইলেই হয় নাকি হ্যাঁ ভাই সারাদিন সেটা পেঁচাল সত্যি বেড়ে লাভ কথা। আছে ঠিক না আছে ভাই। কিন্তু ভাই ভয় পায় যাওয়ার কথা। হ্যাঁ ভাই এরকম একটা ম্যাথ করলে ভাই পুরো অধ্যায় মনে করা হয়ে যাবে। ভাই কোন পর্যায়ে সামনে নিয়ে যাইতেছে তোমরা কল্পনাও করতে পারতেছো না জি ভাই আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য যে কি পরিমাণ কাজ করতেছি ইউ ক্যান্ট ইমাজিন তোমরা খালি দেখবা আমি মুখ দিয়ে তো কথা বের করি না আমি এক একটা জিনিস সামনে আনি এমনি মানুষ দেখে আমার কথা কি বোঝা গেল জাস্ট হ্যাঁ একটু ভাই। ধৈর্য ধরো একটু কানেক্টেড থাকো তোমাদের জন্য এমন জিনিস আছে যা বাংলাদেশের আগে কখনো কেউ করে নাই কখনো কেউ দেখে নাই যেটা অ্যাসিওর ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আমাকে দেখো এখন কি বলছে এটা এখন দেখো প্রাইমারিতে ভোল্টেজ কত বলো তো প্রাইমারিতে ভোল্টেজ কত প্রাইমারিতে ভোল্টেজ কত আরে একটু বুঝাই যাচ্ছে। 550 হ্যাঁ এবং এটা কি ব্যালেন্সড না ব্যালেন্স ভাই। হ্যাঁ আচ্ছা বাদ দাও এটা সো এটা কি লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ সেটা বলো এটা প্রাইমারি হ্যাঁ, লাইন। ভোল্টেজ হ্যাঁ লাইন ভোল্টেজ হ্যাঁ ভিপি ভিএল সমান কত 450 বাট আগে আইডেন্টিফাই করো বাট প্রাইমারিতে কিভাবে কানেক্টেড ভাইয়া ডেল। ডেল্টা তার মানে কত ভিপি সমান ভিএল সমান কত 450 ভোল্ট আমরা শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ করতেছি আচ্ছা সেকেন্ডারি সাইডে বলো এট সেকেন্ডারি ভোল্টেজ হ্যাঁ কত হবে কি বলতে পারবা সেকেন্ডারি ভোল্টেজ কত হবে দিয়ে হ্যাঁ 3 টাইমস কি কমবে না বাড়বে 3 টাইমস কমবে। শিওর না জি কমবে ভাই, 3 ভাইয়া। টাইমস কম। 3 টাইমস কমবে এবং দ্যাট ইজ কত ভোল্টেজ অফ সেকেন্ডারি কথা বুঝো সেটা আমরা ফেজ ভোল্টেজ পাবো না লাইন ভোল্টেজ পাবো লাইন ভোল্টেজ পাবো না লাইন ভোল্টেজ পাবো না আমরা যখনই যা কিছু রেফার করব সেটা কি জি, ভোল্টেজ phase, পাবো ফেজ phase। ভোল্টেজ পাবো নাকি 150। আমরা ফেজ ভোল্টেজ পাবো আমরা তো সরাসরি লাইন ভোল্টেজটা আমরা বলছি আরে ভাই তোর এখানে লাইন যে ভোল্টেজ ওয়েট একটু ট্রান্সফরমার রেশিও তো কিসে থাকে ভোল্ট লাইনে না ফেজে ফেজে। তো তুমি ফেজের সাথে লাইন তুমি আলাদা করতে পারবা তোমার তাহলে এই সাইডেতে কি নিতে হবে এখানে যদি ফেজ থাকে তুমি এটাকে লাইন নিতে পারবা এখন তুমি বলতে পারবা হ্যাঁ বাই ডিফল্ট ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ এক হয়ে গেছে দ্যাট ইজ ডিফারেন্ট কেস বাট তুমি তো তোমার ইসের থেকে থাম্ব রুল থেকে বাইরে যেতে পারবা না আমি কি বলছি বুঝো নাই কনফিউজ হয়ে গেছে আর একটু ক্লিয়ার করে দিন ভাই কথাটা একটু রিপিট করেন। আচ্ছা অসুবিধা নাই আচ্ছা ভাই বলো এই যে ট্রান্সফরমেশন রেশিওটা আছে এটা ফেজে না লাইনে আমি তোদের কি শিখাইছি ফেজে। পেজে ভাই। কথা বুঝো আচ্ছা এই সাইডে যে ভোল্টেজ গুলো দেয়া আছে আমি জানি না এটা লাইন না ফেজ আমার দেখার দরকার নাই মানে ডেল্টা না ওয়াই আমার দেখার দরকার নাই আমার দরকার এনিহাউ কি দরকার দুইটা জিনিসই বের করা লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ বাট যদি এটা ডেল্টা কানেক্টেড এইজন্য ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ কি হয়ে গেছে সেম হয়ে গেছে। সেম হয়ে গেছে যখন তুমি এটাকে সেকেন্ডারিতে রেফার করবা তুমি কি লাইন ভোল্টেজে রেফার করবা নাকি ফেজ ভোল্টেজে পেজে রেফার রেফার করবা করব। কারণ কি তোমার ট্রান্সফরমেশন রেশিও কিসে আছে পেজে আছে। এবার কথা বুঝো তার মানে কি ভিপি অফ কি সেকেন্ডারি এখানে ফেজ ভোল্টেজ কত বলো তো ফেজ ভোল্টেজ আমি লাইন ভোল্টেজ নিয়ে মাথা ঘামাচ্ছি না কারণ এই সাইডে তো ওয়েট এই সাইডে তো ওয়াইও কানেক্টেড থাকতে পারতো জি ভাই। হ্যাঁ বুঝতে হবে কিন্তু ভাইয়া 450 ইনটু কত 1/3 150 150 ভোল্ট এবার লাইন ভোল্টেজ কত হবে বলো অতএব ভিএল সমান √3 ইনটু 150 বলো তো কেন করলাম এটা ভাই এটা ওয়াই কানেক্টেড ভাই। বুঝছি ভাই থ্যাংক বুঝতে ইউ। হবে কিন্তু বুঝতে হবে কত আসে বলো কত আসে 259.8 260 ধরা যাবে হোয়াটএভার যা আসুক মূল ব্যাপারটা হচ্ছে এটা আর কোনো কাজ নাই হ্যাঁ বলো কত 260 260 আচ্ছা এখন আমাদের টার্গেটটা কি কি বলছে
কি বলছে তোমাদের I2 and IC, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা যদি হয় বাই ডিফল্ট এর কারেন্ট গুলো কি হবে, এই সাইডে কি আছে লাইন, কথা বলি। আচ্ছা এটা যদি করি দেখো এখানে কত আসে, I2 and কত IC, IC কোথায় আছে, IB IC না, এই যে। এবং লোড গুলো কি ধরনের দেখো তো, ব্যালেন্স নন ব্যালেন্সড, ব্যালেন্সড ব্যালেন্সড হইলে সবার ভিতর দেখি সেম কারেন্ট যাবে। সেম জি। আচ্ছা আমরা কি করতেছি, কিসে অ্যানালাইসিস করছি, কি ফেজে না লাইনে? আমরা অ্যানালাইসিস করি কিসে, ফেজে। তোমার ফেজ ভোল্টেজ কত, এত, তাহলে বাই ডিফল্ট 150 বাই ডিফল্ট সেকেন্ডারি ফেজ ভোল্টেজ VAN, কথা বুঝো কেন, কারণ গ্রাউন্ডেড আছে, AN VBN আর এটা কত VCN, কত হবে 150 অ্যাঙ্গেল কত 0, কলটা কত হবে 150 অ্যাঙ্গেল কত 120 -120, 150 এর সাথে কত হবে 240 CN মানে কত, কোনটা এইটা, এই যে সি কোডটা, এই যে এটার সাথে ওটা, তাহলে ICN VCN বাই কত ZCN, কত VCN কত হবে 150, এটা অ্যাঙ্গেল কত 120 ডিভাইড বাই কত 8 - j6, কত আসে বলো তো? ভাই একটা জিনিস একটু জিজ্ঞেস, হ্যাঁ বলো। ভাই ওই যে VCN আমরা তো জানি হচ্ছে ওই যে প্রত্যেকটা ভোল্টেজ ফেজ থেকে 120 ডিগ্রি অ্যাপার্ট থাকে, ওইটা কি -240 হবে? ওইটা দিলে হয় -240 দিলে হয় প্লাস 120 দিলে হয়, হ্যাঁ জি একই জিনিস। তুমি যেটা 15 অ্যাঙ্গেল বলো 15 অ্যাঙ্গেল কত 156.86 156.86, তুমি -240 দিয়ে করো আলাদা আসবে, বাট আমাদের সিস্টেমের কোনো কি হবে না, সিস্টেমের কি হবে না, কোনো চেঞ্জ হবে না। সিএন মানে কি বলো তো? ভাই ওই যে থার্ড টু নিউট্রাল আইসি, হ্যাঁ আইসি, কারণ কি বলো তো, at y কি IP equal to আইপি ইকুয়াল টু আইসি। এই যে আমাদের একটা পার্ট হয়ে গেছে, ওকে। আচ্ছা এখন আমাদের বাকি আছে কোনটা, এইটা I2 আচ্ছা এটা কত আসছে 157, তাই তো? ওকে ওকে। আচ্ছা ভাইয়া তাহলে আইবিটা কত আসে দেখতো, কারণ আমার I2 এর সাথে রিলেশন কার, I2 এর সাথে রিলেশন কার, আইবি না, আইবি, আইবিটা বের করে ফেলো। আইবি ভি কত VBN VZN 150 অ্যাঙ্গেল কত -120 বাই 8 - j6, কত আসে বলো তো? একই আসবে, ম্যাগনিটিউড একই আসবে 15 অ্যাঙ্গেল কত দেখো -83। আচ্ছা এখন কি করব, আইবি তে যদি পাঠাইতে চাই, এটা কি ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ বলো তো? মেইনলি ফেজ না লাইন? ফেজ ফেজ, নাইস। তাহলে তুমি I2 তে যখন যাবা, I2 কোন সাইড, প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইড, প্রাইমারি প্রাইমারি, তাহলে কি হবে IB, হ্যাঁ ওই তো IB ইনটু কত, মানে ভোল্টেজ ছিল কত 150, রাইট? ফেজ কত পাইছিলাম 150 ভাগ কত 450 না? আচ্ছা এরও দরকার নাই, তোমার রেশিও দিয়ে করলে হবে না, 1:3 দিছো তো? হ্যাঁ ভাই ওটাই 1/3 কত আসে দেখো ভাই। তোমাদের এটা কি ম্যাথ শিখেছে, এই ম্যাথ শিখতে আমার জানো মানে কত দিন লাগছে বুঝতাম না প্রথম। ভাই এটা সত্যি কথা ভাই, এটা যে ম্যাথ 5 এ পাঁচা 15 অ্যাঙ্গেল মাইনাস হ্যাঁ 83.9 এখন এটা কি কারেন্ট পাইলাম, ফেজ কারেন্ট না লাইন কারেন্ট? ফেজ ফেজ কারেন্ট।
যদি লাইন করতে চাই কি করব রুট ভাই 3 গুণ এটা করে কি দিব কানেক্টেড সেটা দেখবো, সেই হিসাবে ভাই রুট 3 দিয়ে ভাববো। এটি বা এর থেকে আর সহজ কোনো ম্যাথ আমার মনে জি হয় না ভাই। এর থেকে এক্সপ্লেইন করা ভাই আপনার সম্ভব। একটু সুবিধা হচ্ছে আপনি সবগুলো একটা কমন ইয়েতে এনে তারপরে অ্যাড রিডাক্ট আচ্ছা করে আমি পড়ান। এখন বাট পর্যন্ত কি ভাই করছি ইউনিভার্সাল রুল তো ভাই এইটাই ভাই। আমি কি করি তোমাদের, আমি কি একটা সিস্টেমের জন্য কি আলাদা জি কোনো ভাই। নিয়ম শিখাই না, একটা না নিয়মই ভাই, শিখাই। একটা নিয়ম। একটাই। এর এটাই সাথে ভাই কিন্তু অ্যাডভান্টেজ। আরো 4-5 ভাবে শেখানো যাইতে পারে, আমি কি পারি না? বাট আমি তোমাদের শিখাই না, কেন শিখাই না বলো তো? অনেক কঠিন হয়ে যাবে, Universal প্রত্যেকটা rule। ম্যাথের জন্য তুমি এত আলাদা আলাদা মাথায় করে মনে রাখতে রাখতে পারবা হবে। না তো। জি ভাই। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন ভাই, হ্যাঁ এখন যদি লোড গুলো তোমার ব্যালেন্স আর আমার হ্যাঁ যদি আনব্যালেন্স লোড হইতো সেক্ষেত্রে কোনো ইফেক্ট হতো? আনব্যালেন্সড এরকম দিবে না ভাইয়া, ওইরকম রেফার্টে দিবে না। আচ্ছা ভাই তাহলে আর কোনো সমস্যা নেই। আর কোনো টেনশনই নিও না, আনব্যালেন্সড এরকম হইতে পারে না, ঠিক আছে? জি ভাই তাহলে তো ট্রান্সফরমারটা ইয়া থাকবে না, ট্রান্সফরমার এইভাবে স্টেবল থাকবে থাকবে। না। এটা কি এর যদি সবচেয়ে কঠিন ভাবে, ভয়ানক লেভেলের কঠিন ভাবে যদি কোশ্চেন কঠিন করতে চায়, আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। জি ভাই এটা এর থেকে আর হাই লেভেলের হাই থটের কোনো ম্যাথ আমার কাছে মনে হয় নাই আছে, ঠিক আছে? ওকে জি ভাই। আচ্ছা এই আজকে আমার বোনরা নাই কেউ, কারো শব্দ শব্দ পাচ্ছি না, একটাও নাই। ঘুমাইছে নাকি ভাই? এই আহমেদ রুমেল শোনা যাচ্ছে বন্ধু? আতিকুস সালেহিন, আতিকুস সালেহিন ভাই। এই ভাই শুনতেছি। কেমন দিয়েছেন পরীক্ষা আজকে? পরীক্ষা দিয়েছেন কেমন? প্রথমে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, পরে দেখি সবারই খুব ভালো হয়েছে আর কি। ভালো হয়েছে বুঝলাম, ভুল করছেন কটা সেটা কোন, তার মধ্যেও ভুল হয়ে যায় ভাই, এই জন্যই বলতেছি। তা তো ভাই অবশ্যই ভাই, তবে এটা ভাই সত্যি কথা ভাই, খেলা হবে ভাই ইয়াতে ননে ননে আমি সবসময় তো বলি ভাই, সবসময় বলি আমার কথাগুলোর তো ভাই পেঁচাল হিসেবে নিয়ে নেন, আমার কথাগুলোতে গুরুত্ব দেন না। আচ্ছা ভাই ননের জন্য কি ভাই খালি বিসিএস তো পড়লেই হবে, মানে বিসিএস 10 থেকে 40 আগায় যাবে, বহুত আগায় যাবে, কথা কি বুঝা গেল? জি ভাই তাই এখন মেইন টার্গেট ওইটা। ভাই দেখতে এটা করে দেয়া লাগবে কিনা। আচ্ছা দেখতে কোন টাইপের কানেকশন? দুইটাই ডেল। দুইটাই ডেল, অসাধারণ অসাধারণ ভাই। এটা কি ডেল, এটাও কি ডেল, ওকে। আচ্ছা এবং এখানে ভোল্টেজ কত? 24 ভোল্ট। হ্যাঁ 24 ভোল্ট। আর সেকেন্ডারিতে ভোল্টেজ কত রেফার করবা, ক্লিয়ার না? আচ্ছা এখানে এটা কি আছে? লোড। এটা কি লোড, লোডের এখান থেকে কি করতে পারবো আমরা? কারেন্ট বের করতে পারবো না? হ্যাঁ ভাই এই ম্যাথটা অলরেডি করে দিছি তোমাদের, এই যে এইটার মতো বাট এইখানে দুই সাইডে কি ছিল? এক সাইডে ডেল্টা, এক সাইডে কি ছিল? স্টার স্টার ছিল। বাট এই ম্যাথটা কি, এই ম্যাথের পার্থক্যটা কি? দুটো ডেল আর ওটা কিছু করা লাগবে? এই দেখো এখানে কিসে আছে? কিলোওয়াটে আছে, তুমি কি কেভিএ তে নিয়ে যাবা কিভাবে? 120 ভাগ কত? 0.8। কেউ যদি চাই ভাই আমি অ্যাঙ্গেল ইউজ করব, করো, তোমার বাধা দিচ্ছে কি? অবশ্যই বাই ডিফল্ট সেটা কি ল্যাগিং, ল্যাগিং হলে কি হয়? প্লাস। ভাই বোঝা গেছে? জি ভাই। তাহলে আর এটা দেখাচ্ছি না। দেখ একই টাইপের ম্যাথ ভাই, এবার তোরা বল আমি করি প্রয়োজনে। বেসিক যা শেখানো শিখাই দিছি ভাই, যা শেখানো শিখাই দিছি। আসো কোনটা কোন টাইপের, আগে আমাদের সবার আগে আইডেন্টিফাই করতে হবে কোন টাইপের কানেকশন, তাই তো? জি। টাইপ অফ কানেকশন করলে কিন্তু হয়ে গেল। দেখো তো এটা কোন টাইপের কানেকশন বলো প্রথমটা। ওয়াই আর ডেল। দেখার আগে বুঝে যাচ্ছে ভাই, তাহলে আমার তো কোনো খবরদারি থাকলো না গো। আপনি তো শিখাইছেন। ঠিক আছে এটাই তো চাই ভাই। আচ্ছা দেখো এটা ডেল কিভাবে হইলো, দেখো তোমাদের
চোখে আঙ্গুল দিয়ে দেখাই, এর শেষ অংশ এর প্রথম অংশ। আবার কি এই যে এটা 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 মেইনলি এটার সাথে এটা দেখাচ্ছ তো, এর শেষ অংশ এর প্রথম অংশ, মানে এইভাবেই হয়েছে। তোমরা এইভাবে যদি কমপ্লেক্স মনে হয় এইভাবে ড্র করে নিলাম, একই জিনিস। একই জিনিস, তারপর আমি দেখাই দিলাম। এই 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 যাবে একটা, এই যাবে একটা, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ ভাই, yes. আচ্ছা, তোমার চাইছেটা কি? এই ম্যাথের কিচ্ছু করা দেওয়ার নাই, কত কেন? আচ্ছা, ভোল্টেজ কি দিচ্ছে? হ্যাঁ, এবার ভোল্টেজ কোথা থেকে কোন সাইডে রেফার করতে হবে দেখো তো। লাইন টু লাইন থেকে। এই দেখো, এটা কি ডেল্টা, কথা বুঝো, ডেল্টা। তার মানে এখানে কি ভিপি ভিএল সেম কত 240। এখন এটা কি সেকেন্ডারি, ভি ফেজ, ভিপি বলতে কি ফেজ, হ্যাঁ, CONDARY, আর হচ্ছে কত ভি অফ লাইন কি সেকেন্ডারি, সমস্যা কত ভাইয়া 240। তাহলে ভিপি অফ কি, কথা বুঝো, ওয়াই তে আছে, তাহলে কত হবে 240 ইনটু কত, 1/5 কত আসে দেখো, 48 এটা কি ভোল্টেজ পাইছি, ফেজ না লাইন? ফেজ। ফেজ। এখন যদি তোমার Phase. লাইন করতে হয়, এই দেখো চাইছে কি, দেখো লাইন ভোল্টেজ, খেলা কাকে বলে, অতএব ভি এল অফ কি ভাই রুট প্রাইমারি, প্রাইমারিতে কি কানেক্টেড, ওয়াই, ভিপি সমান কত, ভিএল ভাগ √3, অর্থাৎ ভিএল সমান কত √3 ইনটু কি ভিপি, বিপি √3 ইনটু ভিপি। দেখো মজা কাকে বলে, আমি যে কই তিনটা চারটা কথা বললে সব শেষ হয়ে যায়, বিশেষ হয় 83.13। ওকে। আচ্ছা দেখো অলরেডি হয়ে গেছে, ফাইন্ড লাইন ভোল্টেজ কারেন্ট। আচ্ছা, কারেন্টের কথাও বলছে তাই তো, the kVA rating of each transformer used in the transformer bank। আচ্ছা, থ্রি ফেজ লোড। আচ্ছা, এরপরে কি বলছে, এই ভোল্টেজ পারবা না, কারেন্ট পারবা না, কারেন্টটা করতে পাবো বলো তো, কেভিএ এখান থেকে হ্যাঁ কেভিএ। তাহলে এস অফ কি থ্রি ফেজ, তোমরা কি দিয়ে করতে পারো, লাইন দিয়ে করতে পারো, কি দিয়ে করতে পারো, ফেজ দিয়ে করতে পারো। কিন্তু কোনটা করলে সুবিধা হয় বলো তো, ফেজ করলে ঝামেলা মুক্ত, কত কেন, ফেজ করলে তো ভালো। বি ফেজ আই ফেজ কি কনজুগেট, তাহলে আই ফেজ সমান কত 42 ভাগ কত 3 ইনটু বি ফেজ কত, বাই ডিফল্ট সেম না, কত আসে কত, 0.0583। হ্যাঁ কত ভাই বল, 0.0583। 0.58। ও এটা কেভিএ ভাই, কেভিএ বল, 58.33। 58.33। আচ্ছা এটা কোন সাইডে পাইছো, প্রাইমারি সাইড না সেকেন্ডারি সাইড, এটা কোন সাইডে পাইছো, প্রাইমারি না সেকেন্ডারি কারেন্ট, সেকেন্ডারি। সেকেন্ডারি। এখন যদি প্রাইমারিতে রেফার করো, আই ফেজ অফ কি প্রাইমারি 5/1 5 দ্বারা গুণ করব। হ্যাঁ কি হবে 58.33 ইনটু কত 5 ভাগ 1 কত হয় 291.66। 290 91.66। আচ্ছা কেভিএ রেটিং কিভাবে বের করব, লাইন কারেন্ট আছে, আচ্ছা কোন লাইন কারেন্ট, ঠিক আছে কেভিএ রেটিং ভাই ওই যে আইএল অফ কি আইএল, হ্যাঁ প্রাইমারি সমান কত √3 ইনটু কত 291.6 কত আসলে ভাইয়া বলো তো,
কত আসে? 505.18 505.18 অ্যাম্পিয়ার। কি এনি কনফিউশন ভাই? ভাই এটা কি আমরা y এ করলে কি IL বাই IP IL ইজ ইকুয়াল টু IP না? হ্যাঁ সেটাই তো করছি। ও সরি আমি ভুল করছি তো। সেকেন্ডারিতে কি হয়? এই প্রাইমারিতে কি ওয়াই কানেকশন হলে কি আই অফ IL অফ কি সেম প্রাইমারি হবে না? সেমই হবে। আমার তো খেয়াল নাই। কারণ কি আইপি সমান কি IL না? y connected IL equal to IP। দুইটা তো সেম ভাই। হ্যাঁ সেম। বাট এখানে কি হবে? এটা চেঞ্জ হবে। এই যে IL অফ সেকেন্ডারি যদি করি এইখানে গুণ হবে 3 দ্বারা, রাইট? জি ভাই। 3 into 58.3 IP কত আসলে? হ্যাঁ ফর ডেল্টা আইপি সমান কত? আই হবে কত আসে? এটা কত আসে বলো? 101.03 101 কত 03 তাই তো? আচ্ছা ভাই রেটেড কেভিএ যেটা বের করতে হবে হ্যাঁ এবার প্রাইমারি আর বলতেছি, বাদ সেকেন্ডারি দাও, কিছুই না হবে। কিছুই না। কি বলছে? ইজ ট্রান্সফরমার ভাগ 3 দিয়ে দিও। কত আসে দেখো তো? 14 কেভিএ। বুঝো নাই ঘটনাটা? কেভিএ এর টোটাল 3 ফেজের কেভিএ রেটিং যদি এত হয় তাহলে ইস্ট ফেজে কত হবে? 14 মানে বুঝছো তো 3 দিয়ে ভাগ হবে ভাই। এটা কি বুঝছো তোমরা? হ্যাঁ ভাই। না অন্যান্য সবাইকে বলতেছি, আমার অন্যান্য ভাইয়েরা যারা আছে। জি ভাই। ওকে দ্যাটস ইট ভাই, ইট ইজ সো সিম্পল। আমি তোমাকে কল্পনা করতে পারবা না, তুমি যদি 1 মাস ধরে বসেও থাকো, বিলিভ ইট অর নট, তুমি এর কোনো কুল কিনারে আসতে পারবা না। টাইম কিভাবে ওয়েস্ট হবে বুঝবা? বুঝো? জি ভাই। দ্যাট ইজ দ্য ওয়ে। ঠিক আছে? কিভাবে তোমাকে নার্চার করতে হবে, কিভাবে তোমাকে ডেভেলপ করতে হবে, আগায় আসতে হবে। ওকে সো দ্যাট ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য ওয়ে। হ্যাঁ তাহলে যেহেতু আমি রেশিও টার্ম রেশিও আমরা ফেজে করব, তার মানে আমি যদি লাইন কারেন্টও পাই তাহলে ওটা আপনি ফেজে কনভার্ট করে দেন রেশিও করব। হ্যাঁ আরে পাগল, এর আগে আমি কি কইছি? তাই তো না, কইছি। এগুলোই বলছেন কিন্তু তারপর আমাকে না এমন ঠিক আছে, না অসুবিধা নেই। শিওর হতে চাই। সবার ক্লিয়ার তো? তা আমি কি বলছি? আমি কখনোই কি লাইন ক্যালকুলেশন নিয়ে কোনো মাথা ঘামাইছি? না। আমি সবসময় কোন ক্যালকুলেশন নিয়ে মাথা ঘামাইছি? ফেজ। মানে ভাই কি থাকে থাকুক আমরা ফেজে কনভার্ট করে দিব। মাস্ট মাস্ট মাস্ট, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। ওকে জি ভাই। আচ্ছা এই 8:45 তোমাদের এখানে কত বাজে এখন? আমাদের এখানে বাজে 9:15 9:15 9:15 5 মিনিট ব্রেক। 5 মিনিট ব্রেক। হ্যাঁ জি ভাই। 15:20 থেকে। হ্যাঁ আচ্ছা রেকর্ড হচ্ছে দেখো তো? জি ভাই। আচ্ছা কেউ আমাকে ট্রান্সফার 33.1 নাম্বার ম্যাথটা একটু শেয়ার দিতে পারবা? ভাইয়া কোন বই? ওই বিএল থ্রেজার। হ্যাঁ ওই ম্যাথটা বইটা 2-3 বার আসছে তো, এটা একটু দেখাই দিই। একদম সহজ, একই কনসেপ্ট দিয়ে করানো, বাট তারপর একটু দেখাই দিই তোমাদের। ওকে আচ্ছা এটা হলো কত 33 পয়েন্ট কত? 33.1। হঠাৎ করে ভিতরে ঢুকতে পারতেছি না আমার কাছে। হ্যাঁ শেয়ার করে দাও, এখানে চলে আসবে। ঠিক আছে তার ভিতরে আমরা আরেকটা ম্যাথ করে ফেলি, কোনো টেনশন দিয়ে রাখো, আমি পাবো, আমাকে নোটিফিকেশন দিয়ে রাখো। আচ্ছা ভাইয়া এই যে একটা ম্যাথ, হ্যাঁ দেখো এই ম্যাথে কি বলছে, কি কি চাইছে দেখো। আয়ন চাইছে, I2 চাইছে, এরপরে কি জেডএল দেওয়া আছে। জেডএলটা তো কি দেওয়া আছে বলো তো? 8 প্লাস কত j6 দেওয়া আছে। আচ্ছা এন্ড কমপ্লেক্স সেপারেট পাওয়ার টু দি লোড। আচ্ছা এবং কি চাইছে আর একটা I0। দেখো আর একটা কি চাইছে? I0
তাহলে কয়টা জিনিস চাইলো এই ম্যাথে? আচ্ছা এখন হ্যাঁ দেখো একদম সিম্পল ম্যাথ। এই যে একটা কি দিয়ে আসছে এ নন এন, এটা দ্বারা কি বোঝায়? ট্রান্স রেশিও না? এটা দ্বারা কি বোঝাচ্ছে? ওকে, এটা কত? প্রাইমারিতে কত? 80, সেকেন্ডারিতে কত? 120, সেকেন্ডারিতে কত? 120। ওকে, আচ্ছা তাহলে আসো তাহলে আয়ন, আচ্ছা এটার কি কোনো কেভিএ রেটিং দেওয়া নাই তাই তো? কেভিএ রেটিং দেওয়া নেই, ঠিক আছে কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো তো ভাইয়া এই ভিটোটা কিভাবে বের করতে পারি? এই যে তোমরা এইভাবে যদি ড্র করে দেয় তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে কত? 8 প্লাস j6, এখানে তুমি যদি V1 সাপ্লাই দাও 120 অ্যাঙ্গেল 30, হ্যাঁ বলো এখানে কত পাবা? ভোল্টেজটা কত? ভিটোটা কিভাবে পাবা? V1 into কিভাবে পাবো? কত? 120/8 120 ইনটু কত? আচ্ছা এখন এটা কথা আছে, এটা কোন ধরনের ট্রান্সফরমার? কেউ কি বলতে পারবে এটা কোন ধরনের ট্রান্সফরমার? অ্যাডিটিভ না ভাইয়া? আমি এই জন্য তোমাদের মধ্যে একটু ডিফারেন্স, কারণ কিভাবে বুঝবো বলো তো এটা সিঙ্গেল ওয়াইন্ডিং না ডাবল ওয়াইন্ডিং? সিঙ্গেল ওয়াইন্ডিং। সিঙ্গেল ওয়াইন্ডিং, তার মানে এটা কি স্টেপ আপ না স্টেপ ডাউন করছে? স্টেপ আপ করছে। স্টেপ আপ করছে, তার মানে অ্যাডিটিভ পোলারিটি হয়েছে। তাহলে এখানে কত হয়েছে বলো তো? এখানে আমি ভোল্টেজটা লিখি, অ্যাডিটিভ মানে কি যোগ হয়েছে। কত কত হবে? কত? 120। আচ্ছা এখানে ট্রান্স সংখ্যাগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে? ট্রান্স সংখ্যাগুলো আলটিমেটলি কত হয়? 80 প্লাস কত? 120, কত হইল এটা? 200। আচ্ছা এখন কথা আসতে পারে ভাইয়া কেন ট্রান্স সংখ্যা আপনি যোগ করলেন? আচ্ছা ভাই আমার সাথে কাছে তো V2 ভোল্টেজটা নাই, আমার কথা কি বুঝছো? আবার V2 বের করে নেওয়া যায়, অসুবিধা নাই, বাদ দাও। ভাই এই যে ট্রান্সজিস্টর যোগ করে এখন কনভার্ট করলে তো ভিটু পাওয়া যাবে। হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা তুমি এটা বাইর করো, এই ভিটুটা, এটা হচ্ছে V1 অ্যাপ্লাই করছে, তাহলে এই ভিটুটা তাহলে আমি কিভাবে পাইতে পারো? বাদ দাও তো। ওটা এইভাবে পাওয়া যায়, ট্রান্স সংখ্যা যদি যোগ করো তাতেও পাওয়া যায়। 120 প্লাস 80 কত? 200। তাহলে V2 দেখো কত লেখা যায় দেখো তো? 120 অ্যাঙ্গেল কত? প্লাস 30, তাই তো? কিন্তু 200 বাই 120 লেখা যাবে না ভাইয়া? না না, এই তোমার প্রাইমারিতে কোনটা? 80 ট্রান্সের সাথে কি আছে? প্রাইমারিতে কি 80? হ্যাঁ বুঝলো না কেন? তোমার কোন সাইডে অ্যাডিটিভ পোলারিটি করতেছো? সেকেন্ডারি সাইডে। সেকেন্ডারি সাইডে। আচ্ছা বাদ দাও, তুমি কিভাবে বুঝবা যে সেকেন্ডারি স্টেপ আপ যে সাইডে ট্রান্স বেশি? কথা বুঝলো? ক্লিয়ার? হ্যাঁ জি কত ভাই আসে? কত আসে বলো তো? $300 angle 30. 300 angle 30। 300 কিতে কত আসছে আবার বলো তো? 300 angle 30। আচ্ছা এটা আচ্ছা যদি নরমাল টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার কথা যদি আমরা চিন্তা করি তাহলে কি হয় দেখো তো? এটা হচ্ছে V1 120 অ্যাঙ্গেল 30, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা
আচ্ছা এই ভোল্টেজটা কত আসে এটা বের করো তো তুমি, বাদ দাও। এটা V1, কথা বুঝো। এখানে একটা ভোল্টেজ আছে, এখানে আরেকটা ভোল্টেজ আছে না? এই দেখো আমরা কি করতাম আরিফিন, জি ভাই বাদ দাও, এটার দিকে আসো। ঠিক আছে, একটা ভোল্টেজ এদিক দিয়ে অ্যাপ্লাই করতেছে, সেটা হচ্ছে কত ভোল্ট? 120 অ্যাঙ্গেল 30 প্লাস মাইনাস 120 অ্যাঙ্গেল 30। এখন আরেকটা ভোল্টেজ আমার এইটা দরকার, এটা আমরা কিভাবে বের করতে পারি? তোমার হাতে ট্রান্স দেয়া আছে, কথা বুঝো। 120 ইনটু কত? 120 ভাগ 80 কত আসে এটা দেখো তো, কত আসে? 180 অ্যাঙ্গেল 30 আছে। 180 আসে? 180 না শুধু 80? হ্যাঁ 100 না না না, শুধু 80 আসবে। এটার উপরে 180 আসে, 180 অ্যাঙ্গেল 30। যদি আমরা টার্ম রেশিওটা 80/180 দেই, 120 দেই, সেক্ষেত্রে আমার 80 আসতেছে। মানে আমরা তো যে আপনার এইটা থেকে ওটা যাচ্ছি না, 80-র দিকে যাচ্ছি আমরা। তাহলে স্টেপ ডাউন হবে। স্টেপ ডাউন ব্যাপার না, আমাদের আসলে দুইটা, এখানে যে দুইটা ভোল্টেজ দরকার। আমার কথা কি বুঝছো? আমার এখানে ভোল্টেজ দরকার, আমি একটা জায়গায় কনফিউজ হয়ে আসছি, মানে কার সাথে কার ট্রান্সটা কোনটা। আমার কথা কি বুঝছো? ওয়েট ওয়েট, আচ্ছা এটা কি 120টা বলছে? আচ্ছা বাদ দাও, ওয়েট এবার বুঝছি। দেখো 120 অ্যাঙ্গেল এই টার্মিনালে তার ভোল্টেজ ট্রান্স রেশিও কত দেখো তো? 120। তাহলে এইখানে যে ভোল্টেজটা পাবো সেই সাইডের রেসপেক্টেড ট্রান্স রেশিও কত? 80। হ্যাঁ এবার ঠিক আছে, কারণ আমি তো এইটা বের করতেছি না, শোন ভাই, এইটা করতেছি না, এটার কাজ আমার পরে, বাট আগে তো আমাকে এইটা করতে হবে। তাহলে ভিটি যদি করতে চাই, দেখো এখানে যদি আরেকটা করতে চাই, সেটা প্লাস মাইনাস কত আসে? 80/120। দেখো এটার সাথে এইটা, এবং তাহলে এখানে যে একটা ভোল্টেজ আসবে তার সাথে কত? 80। এবার কত আসে? 80 অ্যাঙ্গেল কত? 30। এবার দেখো, এবার মিলবে, অঙ্ক মিলবে না মানে 30। এই দেখো তোমার প্রাইমারিতে সাপ্লাই দিচ্ছিল কত? 120 অ্যাঙ্গেল কত? 30। বাট সেকেন্ডারি কি হচ্ছে? স্টেপ আপ না ভাই, কথা বুঝিস? তার মানে স্টেপ আপ মানে কি? অ্যাডিটিভ পোলারিটি মানে কি? যোগ হয়ে যাবে না? 80 অ্যাঙ্গেল 30 প্লাস কত? 120 অ্যাঙ্গেল কত? 30। কত হয়? কত আসে? 200 অ্যাঙ্গেল 30। ও 200 অ্যাঙ্গেল 30 তাই আসে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তার মানে কত? 200 অ্যাঙ্গেল। ভাই এবার কি বুঝলি ঘটনাটা কি হইলো? এটা যোগ কেন হইছে বোঝা যাবে? আচ্ছা অ্যাডিটিভ পোলার কি? কারেন্ট একটা এদিকে, আরেকটা কোন দিকে? এইদিকে, এবং বাই ডিফল্ট কি করবে? কারেন্ট এদিকে করবে। সো এখন আমাদের হাতে কি কি আছে? তার মানে এই ভোল্টেজটা এখন কত? এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কত এখন বলো তো? 200 অ্যাঙ্গেল কত? 200 অ্যাঙ্গেল 30। 200 অ্যাঙ্গেল 30। কথা বলি এই লোডটা কত? 8 প্লাস j6। 8 প্লাস j6। তাহলে এদিক দিয়ে একটা কি কারেন্ট পাস করবে না? কথা বুঝছো? এদিক দিয়ে কি একটা কারেন্ট পাস করবে। তার মানে এখানে আমার ভোল্টেজ আছে, লোড আছে, তাহলে এখান থেকে কি কারেন্টটা বের করতে পারবো না? দেখতো। জি ভাই। ক্লিয়ার? তাহলে 20 অ্যাঙ্গেল -6.8। হ্যাঁ এই তো দেখো, দেন i2 সমান কত লিখবো? 200 অ্যাঙ্গেল 30 রেকর্ড হচ্ছে 8 প্লাস j6। জি ভাই রেকর্ড। কত আসে গেল?
20 অ্যাঙ্গেল মাইনাস 6.86 20 অ্যাঙ্গেল মাইনাস, ঠিক আছে 6.86 না? জি ভাই 86, তাহলে এটা কত পাইলাম? 20 অ্যাঙ্গেল মাইনাস 6.86। ক্লিয়ার? আচ্ছা, এখন এখন তোমাকে আর কি কি চাইছে দেখো তো। I2 পাইছি না? I2 পাইছি। আচ্ছা I1 পাবো না কিভাবে বলো তো? I2 ইনটু কত? ট্রান্স রেশিও দিয়ে। I2 ইনটু কি দিয়ে আমরা রেফার করব? ট্রান্স রেশিও দিয়ে করব। আচ্ছা ট্রান্স রেশিও দিয়ে যদি আমরা রেফার করি, রাইট? 80 ডিভাইডেড বাই 120। আচ্ছা না, ওখানে ওইটা হবে না, দাঁড়াও। আচ্ছা আমরা এই সাইডে কি কমপ্লেক্স পাওয়ার বের করতে পারি? দেখতো ভোল্টেজ আছে, কারেন্ট আছে, এস অফ সেকেন্ডারি কথা বুঝছো? ভি আর এম এস ইনটু কত? আই আর এম এস, কথা বুঝছো? কনজুগেট। হ্যাঁ কনজুগেট। হ্যাঁ কনজুগেট যদি হয়, এখানে ভি আর এম এস কত ভাই? 200 অ্যাঙ্গেল কত? 30। আর আই আর এম এস কত? 20 অ্যাঙ্গেল মাইনাস 6, বাট এটা কনজুগেট, তার মানে কত হবে? 6.86 হবে। 6 পয়েন্ট ভাগ দিব না? কি ভাগ দিবা? যে আরএমএস এর জন্য না না, এটা তো বাই ডিফল্ট আরএমএস এই আছে, এই যে দেয়া এটা আরএমএস। হ্যাঁ কত আসে বল? 4000 অ্যাঙ্গেল 36.86। ঠিক আছে 4000 অ্যাঙ্গেল 4000 অ্যাঙ্গেল 36.86 কি ভিএ নাকি? ভিএ। আচ্ছা আমরা কি জানি প্রাইমারি এবং সেকেন্ডারিতে কি হয়? অ্যাপারেন্ট পাওয়ার সেম থাকে। সেম থাকে, তার মানে কি আমরা বাই ডিফল্ট এখানে ডিরেক্টলি লিখে দিতে পারি এস এস অফ প্রাইমারি কত? 4000 অ্যাঙ্গেল কত প্লাস 36.86। আচ্ছা প্রাইমারি সাইডে কি ভোল্টেজ আছে আমাদের জানা আছে? জি ভাই। কত? 120 অ্যাঙ্গেল কত? 30। তাহলে এস অফ প্রাইমারি ফাংশন কি হবে? ভি অফ কি আরএমএস কোন সাইডে ইনটু কত আই আর এম এস কোন সাইড? অবশ্যই কি হবে এটা? কনজুগেট হবে। আমাদের দরকার কি এখন? আই আর এম এস কোন সাইডে? প্রাইমারি। ভি অফ কি বাই কত? ভি আর এম এস কোন সাইড? প্রাইমারি সাইড। বলো তাহলে কত? 4000 অ্যাঙ্গেল কত প্লাস 36.87 আর ভোল্টেজ কত? 20 অ্যাঙ্গেল কত 30, কত আসে বল? কনজুগেট রাখলেই তো ভাইয়া অ্যাঙ্গেল হচ্ছে সরি বলো। হ্যাঁ 33.33 এরকম আসে। জি ভাই। হ্যাঁ 23.33 আর অ্যাঙ্গেল কত? 6.87 বাট এটা কি? এটা আলটিমেটলি কার আসছে? কনজুগেট না? ভাই কথা হচ্ছে এখন বলি এইভাবে এখন যদি কনজুগেট উঠাই দেই, না কনজুগেট তো উঠাইতেই হবে, তখন এখানে কি হবে? আচ্ছা তার মানে এই প্রাইমারি কারেন্ট কোনটা বলো তো ভাইয়া? এই আইআর না? ক্লিয়ার? জি ভাই। বাট রেশিও করে ভাই করা যায় না? রেশিও কেমন? আচ্ছা রেশিও করেও তো করা যাবে, কেন করা যাবে না? কারণ ওই পাশে কারেন্টটা তো বের করছি, তখন ঝামেলা করলে তো সময় অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আমি তোমাদের একটু অন্য পথে দেখাইলাম।
অস্ত্র হাতে থাকলো, ক্লিয়ার না? জি ভাই। এটা কত আসলো? 33.33, এই যে এটা অ্যাঙ্গেল -6.87। এখন আরেকটা জিনিস চাইছে, দেখো তো কি এখানে বোঝা যায়? আই নট কোন দিক দিয়ে যাচ্ছে দেখো তো? উপরের দিকে যাচ্ছে ভাই, তার মানে বুঝে বলবা, ওয়েট সরো, তোমরা কেউ কথা বলো না, আমি যারা জিজ্ঞেস করি সে বলবে। মিজান ভাই আমাকে শুনতেছেন? হ্যাঁ ভাই শুনতেছি, বলেন। বলেন তো এখানে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হয়? মানে আমরা যদি আই নট বের করতে চাই, দেখেন এটা হচ্ছে I2, এটা I1, I নট, তার মানে এখানে আমরা কি চালাতে পারি? একটা কেসিএল চালাতে পারি না? আরে ভাই বলেন তো কি হয়? কোন কোন কারেন্ট এন্টার করতেছে আর কোন কোন কারেন্ট লিভ করতেছে? এখানে তো I1 ইন করতেছে এবং I2 আউট হচ্ছে। আচ্ছা, I1 ইন করতেছে, I নট ইন করতেছে, I2 লিভ করতেছে, এটা বোঝা যায়? I নট ইন করতেছে এবং হ্যাঁ, তাহলে এই পয়েন্টের নাম দেন, তাহলে কত? I1 প্লাস I নট সমান কত? I2। আপনার দরকার কি ভাই? I নট, দুটো তো আপনার হাতে আসছে, দেখেন এই যে এই দুটো জিনিস তো আপনার মাথায় আসছে, তাহলে কি হবে? I নট সমান কত? I2 মাইনাস I1। সো দিস ইজ I2 I1। ভাই বিয়োগ করে আমাকে বলতে কত আসে? কত? এত সময় লাগবে? কত? 13.33 নাই কেউ? হ্যাঁ হ্যাঁ আসছে। এত সময় লাগবে? 13.33 অ্যাঙ্গেল -173.1। হ্যাঁ ক্লিয়ার? ক্লিয়ার কি না? জি ভাই। এটা কোন হাই লেভেলের ম্যাথ, এটা কি বুঝতে পারতেছো কেউ ভাইরা? এই যে যারা আছে কানেক্টেড, সুপার হাই লেভেল। জি ভাই। বাট বুঝছি কিনা? সুপার আর ডুপার অত কিছু বুঝি না, বুঝতে পারছি কিনা? প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। প্র্যাকটিস তো করতে হবে, বাট এগুলো তো ভাই নিজেদের মতো করে নোট করতে হবে নাকি? জি আমি তো আমার মতো করে বুঝাই দিচ্ছি, আমি তো যার যার মতো করে নোট করতে হবে রে ভাই। আপনি খালি দোয়া করেন ভাই যাতে সূত্রগুলো মনে থাকে। আবার কি এই আমি কোন সূত্র পড়াচ্ছি? আমি কোন সূত্র মুখস্থ করাচ্ছি? না বেসিক থেকে। তাইলে আবার সূত্র কি ভাই? সূত্র মাথায় থাকবে না ভাই, সূত্র পড়ে কিচ্ছু করতে পারবা না। কনসেপ্ট সব কনসেপ্টের বাইরে যে কিচ্ছু করতে পারবা না। আজকে একটা ভাই ম্যাথ ছিল না ভাই, বিএস বের করা, ওইটা ভাই পুরো কনসেপ্ট দিয়ে মিলাই দিয়ে আসছে। কনসেপ্ট দিয়ে তো মিলাইতে হবে, আজব নাকি? কনসেপ্টের বাইরে কি আসে? আচ্ছা এই যে একটা ম্যাথ আছে, আমি জাস্ট একটু টাইমে দেখাই দিয়ে যাই, এমন কোনো ম্যাথ না, বাট তারপর আমি মনে করতেছি দেখাই দেওয়া উচিত। ওই যে কি ডেল্টা ডেল্টা বা ভিভি কানেকশনের যে ব্যাপারগুলো আছে, কথা কি বোঝা গেল? আচ্ছা ভাই ভিভি কানেকশনটা বলতে কি বোঝায়? ভি হলো কি আমি বলি, ওপেন ডেল্টা আর ভিভি মানে নরমালি ট্রান্সফরমার তিনটে থ্রি ফেজ মিলে কয়টা হয়? তিনটে থ্রি ফেজ মিলে, তিনটে সিঙ্গেল ফেজ মিলে কয়টা হয়? থ্রি ফেজ হয় ভাই, তিনটা সিঙ্গেল, মূলত হচ্ছে থ্রি ফেজই তিনটা সিঙ্গেল ফেজ। হ্যাঁ, তিনটে আলাদা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার, আমার কথা বুঝছো? সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিজেরা কি, আমার কথা বোঝা যায় নাই? জি ভাই। ইন্ডিভিজুয়াল তিনটে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, দেখো কি হয় মূল ব্যাপারটা। থ্রি ফেজ কিভাবে হয়? তিনটা সিঙ্গেল ফেজ অ্যাকুমুলেট করে থ্রি ফেজ হয়। থ্রি কত সিঙ্গেল ফেজ মিলে। এখন
কোনো কারণে একটা ট্রান্সফর্মার তোমার ডিস্টার্ব দিল, প্রবলেম হলো, তাহলে তোমার অ্যাভেলেবল ট্রান্সফর্মার কয়টা থাকলো? দুইটা। এই ধরনের কানেকশনকে বলা হয়েছে কি ওপেন ডেল্টা। বেশি বোঝার দরকার নেই, এতটুকু বুঝো, যা আসবে পরীক্ষায় সেটুকু বুঝো। ওপিএন, ওপেন অর কি ভিভি, অর্থাৎ তিনটে ট্রান্সফর্মার থেকে এখন ট্রান্সফর্মার হয়ে গেল কয়টা? দুইটা। দুইটা। কিন্তু এই দুইটা ট্রান্সফর্মারে কত ফেজ লোড দিবে? সিঙ্গেল ফেজ লোড দিবে না ডাবল ফেজ লোড দিবে না থ্রি ফেজ লোড দিবে? থ্রি ফেজ লোড দিতে। থ্রি ফেজই লোড দিবে। বাট তোমার খার দরকার ভাই 100 কিলো ক্যালোরি, তুমি একই কাজ চাচ্ছ, তুমি আমার খাওয়া হলো 57.7 কিলো ক্যালোরি, একই কাজ দিব আমি না, আর কি একটু ডিক্রিজ। আমার কথা কি বোঝা গেল? জি ইমন, মূল কনসেপ্টটা কি ধরা গেছে ভাই? হ্যাঁ ভাই, বলতো কি বলতে চাইছি আমি, মানে মানে একটা মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে কি বুঝাইতে চাইছি বলো? ভাইয়া হচ্ছে জি বলো থ্রি ফেজ মূলত হচ্ছে তিনটা সিঙ্গেল ফেজের অ্যাকুমুলেশন একসাথে হয়ে তৈরি করে। সো যদি নাকি সামহাও একটা ফেজ হচ্ছে কাজ না করে তাহলে হচ্ছে দুইটা ফেজের ওপেন হয়ে যায়। সো দুইটা ফেজের রেসপন্সিবিলিটি হচ্ছে লোডটাকে মানে চালায় নেওয়া, বা তুই যে চালাই নেওয়া দৌড়াই যাবে, কিন্তু আলটিমেটলি কি তার অ্যাকচুয়াল জিনিসটা পাবো না, তাই তো ব্যাপারটা? আর কিছুই না ব্যাপারটা। সুতরাং এরকম জিনিসটা হচ্ছে এরকম, যেমন অপু ভাইয়ের কাছে পড়লে তোমরা 100% পড়বা, অন্যান্য জনের কাছে চালাই নিবে কিন্তু কত পার্সেন্ট? 50-60% রিডিউসড ক্যাপাসিটিতে, নাকি? কম পেমেন্ট করবা, কম রিডিউসড ক্যাপাসিটি পাবা, হাই পেমেন্ট করবা কি পাবা? ফুল ক্যাপাসিটির আউটপুট পাবা। এমন ক্লিয়ার কিনা ভাইয়া বলতো? হ্যাঁ ভাই, ফুল ক্লিয়ার। হ্যাঁ, এর থেকে আর হইতে পারে না। এবার দেখো, এই টাইপের একটা ম্যাথ এখন পর্যন্ত আসে নাই, বাট আমি তোমাদের যেহেতু অ্যাডভান্স এর কথা বলি সব সময়, এবং অ্যাডভান্স এবং দেখো আমাদের ট্রান্সফার প্রায় শেষ, একদম শেষের দিকে আমরা। তার মানে আসলে কি আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত গেছি কিনা, আমার মুখের কথার সাথে কাজের মিল আছে কিনা? জি ভাই, ভালোভাবে গেছেন। হ্যাঁ ভাই, ঠিক আছে। কোনো অমিল আছে কথা কাজের মধ্যে? টাইমিং নিয়ে কোনো সমস্যা? 8টায় বলছি 8:30টায় আসছি, এমন সমস্যা আছে? না ভাই, এটা তো হয় না, আমি সেটাই বলতেছি। সো আমরা কিন্তু সবসময় কিন্তু এরকমই কিন্তু, হ্যাঁ, আমার সাথে কানেক্টেড থাকতে হলে কি করতে হবে? স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, ডেডিকেটেড হইতে হবে, ঠিক আছে? আমি যেমন নিজে প্রেশার নিয়ে পছন্দ করি, অন্যকেও প্রেশার দিতে কি করি? পছন্দ করি, কিন্তু সেটা কি অবশ্যই একটা সিস্টেমেটিক ওয়েতে আমি তোমাকে সেই জিনিসগুলো তৈরি করে দিব, বানাই নিব, মূল কথা। ওকে, এবার দেখো কি বলছে, দেখো একটা ডেল্টা ব্যাংক মধ্যে ওপেন মানে ডেল্টা ভাবে প্রথম কানেক্টেড আছে, কথা বুঝছো? কয়টা? 320 কেভি। এর মানে কি বোঝায় ভাইয়া? 3 × 20 কত হয়? টোটাল ক্যাপাসিটি কত? 60 কেভি। কথা বুঝছো? হ্যাঁ, সাপ্লাই লোড অফ কত কেভি? 8 কেভি, 40 কেভি। কথা বুঝছো? ইফ অন ট্রান্সফরমার ইজ রিমুভ, কোন জায়গাতে রিমুভ হয়ে গেল? এই যে 20 থেকে, তাহলে আলটিমেটলি अवेलेबल কত এখন? 40। হ্যাঁ, রিমুভ, তার মানে এখন अवेलेबल 40, বুঝেই কিন্তু বলতেছো। ফর দ্য রেজাল্টিং কি, যখন তুমি একটা রিমুভ করে দিলে তখন সেটা কি কানেকশন হয়ে গেল? ভিভি কানেকশনটার নাম হলো কি? ভিভি কানেকশন। ওপেন ডেল্টা বা ভিভি। ওই তো ওপেন ডেল্টা, বা আরেক নাম কি? ভিভি কানেকশন। ডেল্টা আর কি ভিভি কানেকশন। ক্লিয়ার কিনা বাংলা কথা? তার মানে দেখো এই ফর্মুলা কিভাবে করতে হয়। ওকে, আচ্ছা, এবার দেখো টোটাল কেভিএ লোড অফ ভিভি ব্যাংক, আমি কি বলছিলাম? একই হয় কিন্তু রিডিউসড ক্যাপাসিটি, এবং সেই ক্যাপাসিটিটা কি পরিমাণ হয় কি কইতে পারবা?
0.77 বা যেটা অলমোস্ট কত পার্সেন্ট 58%। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা সি নাম্বারটা আগে করে দিলে আমার বুঝতে সুবিধা হবে। টোটাল লোড অফ কি ভিভিএ কি বলছে টোটাল কেভিএ লোড অফ ভিভি ব্যাংক কি বলছিলাম রিডিউসড ক্যাপাসিটিতে, তাই তো? আচ্ছা এটা যদি হয় তাহলে তুমি আমাকে বলো এরকম নরমালাইজ কি ভিভি রেটিং সমান কত 0.58 অফ কি ডেল্টা ডেল্টা কানেক্ট। দুটোর মধ্যে পার্থক্য কি বুঝলা? তাহলে আমাদের এখানে কোনটা মাথায় রাখতে হবে 0.8 কি কমে না বাড়ে? 0.8 যদি একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর আসে কমবে না বাড়বে? কমবে ভাই, কমবে। এবার ডেল্টার ক্যাপাসিটি কত কিভাবে বুঝবা? 20 লিখবা নাকি 60 লিখবা? ডেল্টার ক্যাপাসিটি কত লিখবা এটা আরিফিন? 60 হবে না? হ্যাঁ কারণ ডেল্টা কখন হয় যখন তিনটি ট্রান্সফরমার আসবে তখন কি হবে? থ্রি ফেজ ডেল্টা হবে, ডেল্টা কানেকশন। তার মানে অবশ্যই তোমাকে কত 60 দিতে হবে কেভিএ। এটা যদি করো তাহলে কত আসে দেখো তো 34.8 কি 34.8 কেভিএ। হ্যাঁ তার মানে কি টোটাল কেভিএ লোডটা ভিভিএ ব্যাংক কত নিবে সে 60 এর জায়গায় সে কত লোড বহন করতে পারবে এখন? 34. ভাই 34.8 কেভিএ। 34.8 ক্লিয়ার? এরপরে কি বলছে দেখো তো রেশিও অফ ভিভিএ ব্যাংক টু কি ডেল্টা ডেল্টা ব্যাংক কি বলছে রেশিও অফ ভিভি ব্যাংক টু ডেল্টা ডেল্টা ব্যাংক। আসলে দেখলাম রেশিও অফ ভিভি ব্যাংক তাহলে কি ভিভি ব্যাংক ক্যাপাসিটি বাই কত যদি 0.58 এ আসে তাহলে তো আমরা বুঝবো হয়ে গেছে ডেল্টা ডেল্টা ব্যাংক ক্যাপাসিটি। কথা বুঝছো ভিভি ব্যাংক কত এবার বলো তো কত 34.8 হ্যাঁ আর ডেল্টা ডেল্টা রিমেম্বার ডেল্টা হইতে হলে কিন্তু তিনটা থ্রি ফেজই হইতে হবে সিঙ্গেল ফেজ তাহলে কত 60 দেখো তো মিলে যাচ্ছে কেন 0.58 আসলো? জি ভাই 58 আসছে আসতেই হবে। আচ্ছা এখন কথা হইতে ভাই হঠাৎ করে সিডি আগে করছেন কেন? কারণ এই ডাটাগুলো আবার ওই বাকিগুলোতে লাগবে। আমার কথা কি বুঝে গেল? এই জন্য এটা করতেছি ওকে। আচ্ছা এখন আমাকে বলো কি বলছে এক নাম্বারটা কি বলছে দেখো তো এক নাম্বার কি বলছে দেখো তো কেভি লোড ক্যারিড বাই কত KVA load carried by each transformer ট্রান্সফরমার কত ইচ ট্রান্সফরমার ওকে। আচ্ছা ভিভি ব্যাংকে ট্রান্সফরমার থাকে কয়টা একটা না দুইটা? ভিভি ব্যাংকে দুইটা। হ্যাঁ বুঝছো গ্রেট তাহলে তোমাদের সাথে জমবে আমি ওকে। তাহলে এক নম্বরের সাথে টোটাল লোড ইন কোথায় ভিভি বাই হচ্ছে কত আমরা এটা দেখতেছি আমরা বাই হচ্ছে আমরা যেটা করব কেভিএ অফ ইচ ট্রান্সফরমার কেভিএ রেটিং অফ ইচ ট্রান্সফরমার চাইছে কি দেখো তো কেভিএ লোড ক্যারিড বাই ইচ ট্রান্সফরমার আলটিমেটলি এটা কখন হয়ে গেছে ডেল্টা হয়ে গেছে নাকি ভিভি হয়ে গেছে অলরেডি? এখন কি অলরেডি ভিভি হয়ে গেছে কিনা রেজাল্টিং দেখো তো খেয়াল করছো ক্লিয়ার? জি ভাই জি তার মানে কেভিএ রেটিং অফ কি ইস ট্রান্সফরমার ওকে। আচ্ছা এটি সমান যে একটা আসে একটা রেশিও আসে সমান যে √3 টাইমস ওকে। আচ্ছা √3 টাইমস যদি হয় অতএব কেভিএ রেটিং অফ ইচ ট্রান্সফরমার কত হবে দেখো তো টোটাল লোড ইন কি
ভিভি ভাগ কত √3 40 ভাগ √3 কত আসে দেখো তো হ্যাঁ কত আসে 23.09 খালি জাস্ট এই ফর্মুলাগুলো মনে রাখো কার সাথে কোনটা আসতেছে কিভাবে আসতেছে ওকে এটা একটু মনে রাখতে হবে আচ্ছা কটা তিনটা হইল না আমাদের বাকি আছে কি বি আর ই ডাটাগুলো আমাদের হাতে আছে তোমরা এগুলো নোট করে ফেলাই ভাই নোট না করলে বিপদে পড়ে যাবে আচ্ছা এরপরে কি বলছে পার্সেন্টেজ অফ রেটেড লোড ক্যাপাসিটি বাই ইস ট্রান্সফরমার ভাই ফর্টির ব্যাপারটা আমার আবার একটু বলেন আচ্ছা যখন তোমার একটা রিমুভ হয়ে গেল তখন যে কানেকশন হয়ে গেল সেই কানেকশনের নাম কি ভিভি ভিভি তাহলে ভিভি তে অ্যাকচুয়ালি কয়টা ট্রান্সফরমার থাকতেছে দুইটা আছে তাহলে দুটো 20 করে চলে ক্লিয়ার যাচ্ছে ক্লিয়ার জি ভাই আচ্ছা এরপরে আরেকটা যে ব্যাপারটা আছে পার্সেন্টেজ অফ কি রেটেড পার্সেন্টেজ অফ লোড সরি carried by each transformer আচ্ছা এখন বিভি তে ইস ট্রান্সফরমারে কতটুকু লোড ক্যারি করতেছিল 20 করে আচ্ছা হ্যাঁ ভিভি ঠিক তে আছে 23.09 কথা বলছো আর এক একজনের লোড ইন্ডিভিজুয়াল লোড কত ছিল 20 হ্যাঁ ঠিক আছে 20 তাহলে কত দাঁড়াইলো দেখো তো এটা কি পার্সেন্টেজ বলছে তার মানে কত দেখো তো 1.15 আচ্ছা 100 ওকে 115 ঠিক গেল এরপরে তোমার ই নাম্বারে কি বলছে দেখো তো ই percentage of increased load of each transformer when bank is converted to কি VB bank and ডেল্টা থেকে কি VB তে কনভার্ট করলে কি পরিমাণ লোড ইনক্রিজ করে ওটার জন্য আমরা যে কাজটা করব লোড সাপ্লাইড বাই ইচ ট্রান্সফরমার আচ্ছা লোড কত ছিল দেখো তো লোড ডেল্টা কানেকশন লোড কত নিচ্ছিল কত 40 kVA 40 kVA আচ্ছা লোড supplied by each transformer আচ্ছা 3 ফেজের লোড ছিল কত 40 বাট মানে টোটাল 3 ফেজ তাহলে সিঙ্গেল ফেজে কত ইস মানে কত কি বোঝায় একটা করে ভাই তাহলে কত 3 দিয়ে ভাগ হবে না বুঝো 3 আচ্ছা আর তাহলে পার্সেন্ট অফ ইনক্রিজ লোড সাপ্লাই বুঝাচ্ছে সাপ্লাই বাই ইস ট্রান্সফরমার অর্থাৎ যখন ভিভি তে হয়ে গেল ভিভি হইলে এক একজন কতটুকু ক্যারি করতেছিল দেখো তো ভিভি হওয়ার পরে কতটুকু ক্যারি করতেছিল এই যে 23.09 kV বাট ইস থাকাকালীন কত করতেছিল ভি থাকাকালীন ক্লিয়ার না ক্লিয়ার তো তাহলে ইনক্রিজ কত 23 কত থেকে ইনক্রিজ করছে ঠিক আছে কত পার্সেন্ট করলো 2.5% এগুলো একটু মাথা ঠান্ডা করে করে লিখে লিখে ই করে ফেলায় বুঝছো ভাই জি ভাই আচ্ছা আর একটা ম্যাথ দেখাইতে চাইছি আমি কত বাজে কত ভাই 9:55 10টা বেজে গেছে ভাই অসুবিধা নাই ওটা কি শেয়ার করছো কেউ জি ভাই করছে হ্যাঁ ওকে যে কথা সেই কাজ ওকে ভাই না দেখাই দেবো ওটা তোমরা এমনিই বুঝবা জাস্ট আমি একটু দেখাই দিই এটা কি দিব সেভ ইমেজ না কপি ইমেজ আসবে এখানে ডাইরেক্ট এসে কপি দিল আসার কথা কি আসবে ভাই আসবে না
80 একই ম্যাথ তোমাদের অলরেডি পড়াই দিচ্ছি এই ম্যাথ, তারপর আমি দেখাই দিই কারণ এই ম্যাথটা 2 থেকে 3 বার আসছে। শোনো এবার আমি তোমাদের একটা বাস্তব কথা বলি, 3 ফেজেতে একমাত্র কোনটা ম্যাথটা আসছে জানো? শুনবা? মানে 3 ফেজ ট্রান্সফরমার থেকে এখন পর্যন্ত এই একটা ম্যাথ আসছে। এইটা নাকি? এই একটা ম্যাথ আসছে। কয়বার আসছে তো? দুইবার না কয়বার? হ্যাঁ 2বার আসছে। বাট আমি 3 ফেজের তাহলে তোমাদের আমি 3 ফেজের কত অ্যাডভান্স আলোচনা করছি এবার কি বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার কিনা? হ্যাঁ বুঝতে হবে। হ্যাঁ তোমাদের অলরেডি কনসেপ্ট দেওয়া, তোমাদের কিছু করাই দেওয়ার নাই, বাট আমার দায়িত্ব থেকে আমি একটু দেখাই দিই। আচ্ছা প্রাইমারি কি কানেক্টেড দেখো তো? ডেল্টা কানেক্টেড। কোশ্চেনটাকে আর একটু বড় করা যাবে নাকি? দেখা যাচ্ছে না। হ্যাঁ যাবে। আফসা হয়ে গেছে বুঝলি? জি ভাই ওকে ওকে। আচ্ছা জি ভাই এখন বুঝলি। ওকে ঠিক আছে। আমি অতভাবে না এঁকে আমি শুধু টু ওয়াইন্ডিং হিসেবে আঁকি সিঙ্গেল হিসেবে। আচ্ছা প্রাইমারি কি কানেক্টেড হ্যাঁ? ডেল্টা। ডেল্টা কানেক্টেড, তার মানে সেটা কি আছে? ডেল্টা। আচ্ছা সেকেন্ডারি কি? স্টার। প্রাইমারিতে ভোল্টেজ কত দেখ? 22,000। আচ্ছা এবং সেকেন্ডারিতে কত? অলরেডি ম্যাথ করানো। এটা কি ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ? লাইন ভোল্টেজ। গ্রেট। লাইন ভোল্টেজ। ওকে তোমরাই কথা বলতেছো। সো এটা যদি আমরা কি y যেহেতু আছে এটা কি হবে ফেজের জন্য কনভার্ট করলে 400/√3। কেউ কি বলবো যে ভাই কেন করলেন? না ভাই বললে খবর আছে না? ওকে আচ্ছা ভাই এখন কি দিছে তোমাকে দেখো, the secondary has কি balanced load কত 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। ওকে আচ্ছা the line current on primary side। আচ্ছা ফর ডেল্টা আমরা কি জানি আইপি সমান কত? আইএল ভাগ কত? √3। আমরা যখন এক পাশে তার এক পাশে নিয়ে আনা করব তখন কি কি ইউজ করব? ফেজ না লাইন? ফেজ। ফেজ। বাট তোমাকে এখানে দেয়া আছে কত দেখো লাইন কারেন্ট দেয়া আছে। লাইন কারেন্ট কিছু বলে নাই, তার মানে সেটা কি কারেন্ট? এবং লাইন তো বইলেই দিছে। ওকে তাহলে কত হবে? আইপি আইএল কত? 5/√3 কত আসে? হ্যাঁ 2.88 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? প্রাইমারি সাইড না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোমাকে চাইছে এটা কি দেখো তো, ডিটারমিন দ্য কারেন্ট ইন ইচ কয়েল অফ প্রাইমারি এন্ড ইচ সেকেন্ডারি লাইন এন্ড আউটপুট। আচ্ছা প্রাইমারি এন্ড সেকেন্ডারি সব সাইডে চাইছে, কথা বুঝো। এখন তুমি আই ফেজ এটা কোন সাইডে? প্রাইমারি সাইড না সেকেন্ডারি সাইড? প্রাইমারি। প্রাইমারি। ওকে তার মানে আমি দুইটাই পেয়ে গেছি। তাহলে আই অফ এল প্রাইমারি কত? 5 অ্যাম্পিয়ার। আর আই অফ ফেজ কত? 2.88। হ্যাঁ এবার সেকেন্ডারিতে যদি করি আই অফ ফেজ কি লাগবে এটা? সেকেন্ডারি কত? সেকেন্ডারি কত এটা? 2.88 ইনটু সেকেন্ডারিতে যাচ্ছে মানে কত? 22,000। 22,000 ডিভাইডেড বাই 400 ডিভাইডেড বাই √3। হ্যাঁ কত আসে বল? But 274.35 কি অ্যাম্পিয়ার। তাহলে ফর ওয়াই কি জানি আমরা? আইপি সমান কত? আইএল। আইএল অফ সেকেন্ডারি কত? দুটোই থাকবে অ্যাম্পিয়ার। পাইছি সব পাইছি। আচ্ছা আউটপুট অফ ট্রান্সফার ইন কিলোওয়াট। আউটপুট কোন সাইডে? প্রাইমারিতে থাকে না সেকেন্ডারিতে? সেকেন্ডারি। তাহলে লোড কোন সাইডে লাগাই? সেকেন্ডারি। ওকে তাহলে পি অফ আউট √3 ভিএল আইএল cos 5 দিয়ে দিতে পারি। বলো তো কেন ভাইয়া?
আচ্ছা ওইটা দিয়েও করা যায়, বলো তো কেন? আর দেখ এনে পারফেক্টর কত দেখ তো, পারফেক্টর 0.8 ল্যাগিং, তার মানে বাই ডিফল্ট এটা কত 274.35, অ্যাঙ্গেল কত মাইনাস 36 পয়েন্ট কত 87, 87 অথবা এস অফ আউট দাও, কে বাধা দিবে তোমাকে? আইএল কি কনজুগেট, লেখো √3 ভিএল কত, ভেল এটা এল নিছে কিন্তু, তার মানে কত 400, অ্যাঙ্গেল 0, আর আইএল কত 274.35, অ্যাঙ্গেল কনজুগেট, তার মানে কত প্লাস 36.87, দেখো কত আসে। অনেক বড় মান আসছে, বিশাল বড় একটা মান আসলো। আসুক, ওটা 1000 দিয়ে ভাগ দিয়ে দে কিলোওয়াটে নিয়ে। ভাই 152 ঠিক আছে, 06 কিলোওয়াট। দেখো অ্যানসার খুলে দেখো মিলছে কি না মিলছে। 152 পয়েন্ট কত, পয়েন্ট কত 0.06 06 প্লাস জে কত, প্লাস যে 114.04 114 কি কেভিএ। তোমার দরকার কি, তোমার দরকার কি কি দরকার, কি শোনার কত 152, দেখো বইয়ের সাথে মিলছে কিনা, আর বইতে কিভাবে করছে দেখো তো, মাথা নষ্ট হয় কিনা। ক্লিয়ার ক্লিয়ার করার কারণে এটা অনেক বেশি ইজি লাগে, ভাই লাগবে তো, না লাগে কিছু না ভাই। ইজ ইট এনি কোশ্চেন, এনি কনফিউশন? না ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। 11টার সময় আবার জয়েন করো, ঠিক আছে? জি ভাই। ওকে, আমি একটু খেয়ে দিয়ে আসি, ঠিক আছে? খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।